হলদিয়া পঞ্চায়েত সমিতির দশম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন এবং প্রথম বর্ষপূর্তি উদযাপন কন্যাশ্রী দিবস পালন করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। আজকের দিনেই হলদিয়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রথম বর্ষপূর্তিকে উৎসবকে কেন্দ্র করে বৃক্ষরোপণ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক পুরুষ মহিলা রক্তদান শিবিরে রক্ত দিলেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এবং রাজ্য হাসপাতালে রক্তের যোগান দিতেই এই রক্তদান শিবির। আজকে সবাই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অসিত ব্যানার্জি, জেলা পরিষদের 2 সদস্য ভবতোষ পাত্র, শান্তি বারিক, ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান মানস দাস, এছাড়াও হলদিয়া পঞ্চায়েত সমিতির 4টি গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ। হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান ছিলেন, সহসভাপতি শ্রীকান্ত মাইতি। সভায় সঞ্চালনা করেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আইনজীবী শামীম আক্তার। এছাড়াও আজকের সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতিদ্বয়। সভায় কৃতজ্ঞতা ধন্যবাদ সকলকে জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির 10ম বোর্ডের বর্ষপূর্তির অনুষ্ঠান। আজকে আমরা তাছাড়াও আজকে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করলাম। এর সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠান একটি করলাম, যেখানে 80 জনেরও বেশি রক্তদান করলো, রক্তদাতা ছিল। এবং তারপরেও আমাদের অফিস স্টাফ থেকে শুরু করে মানে 4টি পঞ্চায়েতের প্রত্যেকটি পঞ্চায়েত মেম্বার থেকে প্রধান উপপ্রধান সবাই এসেছিল, সবাই খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আছে
বিরোধীদের কি দেখা হয়েছিল? হ্যাঁ, ডাকা ছিল তো। হ্যাঁ, এসেছিল, কয়েকজন এসেছিল, এক দুজন এসেছিল, একজন দুজন আসেনি। আপনার নাম? মৌমিতা ঘোড়াই প্রধান, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে আমাদের 10ম পঞ্চায়েত সমিতি বোর্ডের প্রথম বর্ষপূর্তি উৎসব। এই উৎসবে সকাল থেকে আমাদের এলাকার বিধায়ক, আমাদের কাছের মানুষ সম্মানীয় তিলক কুমার চক্রবর্তী মহাশয়, তিনি আমাদের প্রদীপ প্রজ্বলন এবং আমাদের যে অরণ্য সপ্তাহ, অরণ্য মাস চলছে, তার চারা গাছে জল দেওয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করেছিলেন। সঙ্গে ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয়া শ্রীমতী সুহাসিনী কর মহাশয়া, এছাড়াও আমাদের এলাকার দুজন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষক ভবতোষ পাত্র মহাশয় আছেন। সেই সঙ্গে আমাদের সদস্যা শান্তি বারিক মহাশয়া ছিলেন, আমাদের ডিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান মানস দাস মহাশয়, তিনি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবেই পরিচিত। সেই সঙ্গে মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন। সেই সঙ্গে আমাদের হলদিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি মহাশয় এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রিয়া মণ্ডল, পিডিও সাহেব, দ্যুতিমান হালদার থেকে অফিসের সমস্ত কর্মচারী স্টাফদের উৎসাহে এবং তাদের পরামর্শক্রমে আমরা আজকে চারাগাছ বিতরণ থেকে রক্তদান শিবির, বিশেষ করে এই সময়টা আমাদের যে ডেঙ্গু প্রকোপ চলছে, প্রভাব চলছে, রক্তের একটা খুব রক্ত প্রয়োজন, সেই রক্ত চাহিদা পূরণ করার জন্য প্রায় 100-র মতো আমাদের এখনও রক্তদান শিবির চলছে। 100 জনের কাছাকাছি মানুষ আমাদের রক্ত দিয়েছেন, স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। আমরা এলাকার কিছু মানুষকে চারা গাছ দিয়েছি, চারা গাছ বিতরণ করা হয়েছে। এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান ইত্যাদির মাধ্যমে আজকে বিশেষ করে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যেটা এই যে কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে পুরস্কার নিয়েছিল, সারা বিশ্ববাসী জানে। সেই কন্যাশ্রী দিবস উদযাপনও আমরা করলাম রক্তদানের মধ্য দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এখানে আমাদের যাদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটি খুব গৌরবান্বিত হলো এবং উজ্জ্বল হলো, সবাইকে এবং এলাকাবাসী যারা সহযোগিতা করলেন, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধিবৃন্দ এবং আমাদের সরকারি সমস্ত কর্মচারীবৃন্দ, সবাইকে আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীকে এবং সবাইকে, এবং যারা সাংবাদিক বন্ধুরা এসেছিলেন সবাইকে হলদিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নাম শ্রীকান্ত মাইতি, হলদিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আমরা পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন আজ থেকে ঠিক 1 বছর পূর্বে আমরা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিলাম এবং এই বিল্ডিংটা মানে আমাদের এই বিডিও অফিসটা হওয়ার পর থেকে প্রায় কোনো সময়ই আমাদের যারা পূর্ববর্তী যারা বোর্ডে যারা ছিলেন বা এই রেনোভেশন হয়নি। তো আমরা আমাদের বোর্ড গঠনের পর প্রথম আমরা সিদ্ধান্ত নেই যে কারণ আমরা সারাদিন যেখানে মানুষের সেবামূলক কাজ করব সেই জায়গাটা সুন্দর হওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। সেটাকে মাথায় রেখে আমরা প্রথমে আমাদের এই বিডিও অফিস সংলগ্ন এরিয়া এবং পুরো বিল্ডিংটাকে আমরা রেনোভেশন করি, সুন্দরভাবে সাজিয়ে তুলি। আমরা আমাদের যেটা আমাদের ফান্ড আছে সেই সীমিত ফান্ডের মধ্যেই সুন্দর করে যতটা সম্ভব সাজিয়ে তোলার চেষ্টা করেছি এবং এলাকার মানুষ এখানে আসে সারাদিনে
সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত সারাদিন ধরে আসতে থাকে এবং এই জায়গাটা সুন্দর হওয়ার পিছনে এলাকার মানুষেরও অবদান আছে, কারণ তারা এই জায়গা বা এই বিল্ডিংটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কোনো দিনই সম্ভব নয়। আমরা সেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এলাকার মানুষদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই বিল্ডিংটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। মাতঙ্গিনী হাজরা, যেটা আপনারা আগেও প্রশ্ন করেছিলেন, আমাদের উত্তর একটাই যে একটা ন্যাচারাল ক্যালামিনিটিতে মানে একটা প্রাকৃতিক দুর্যোগে ওটা নষ্ট হয়েছে এবং সেটা আমরা রেনোভেশনের জন্য আমাদের তো পঞ্চায়েত সমিতির কাজ তো আমরা একটা নির্দিষ্ট সিস্টেমে চলে, সেই সিস্টেমে চলতে গেলে আমাদের নির্দিষ্ট একটা ওয়ার্ক অর্ডার করতে হয়, সেই ওয়ার্ক অর্ডার নির্দিষ্ট কন্ট্রাক্টর যিনি দায়িত্ব আছেন তাকে দিতে হয়, তারপর সেই কাজ আমাদের সেই প্রসেসগুলো কমপ্লিট হয়েছে এবং আমাদের রেনোভেশনের কাজ মাতঙ্গিনী হাজরা মূর্তি যেটা ভেঙে গেছে যে অংশটা, সেটার কাজ ইতিমধ্যেই শুরু হবে। আমার নাম শেখ শামীম। আমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের একটা বিশেষ চিঠিতে জেলা সভাধিপতি, আমাদের সম্মানীয় জেলা সভাধিপতি যিনি আছেন, উনি ওটা পাশ করে ওটা রেনোভেশনের কাজ অলরেডি শুরু হওয়ার জন্য উনি সমস্ত রকম যে আমাদের প্রসেস আছে সেটা উনি পাস করেছেন এবং কাজটা ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার নাম শেখ শামীম আক্তার, পূর্ত কার্য পরিবহন ও খাদ্য কর্মাধ্যক্ষ, হলদিয়া পঞ্চায়েত সমিতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।